প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্যে এক অন্ধকার পুরুষ সারা রাত কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে? শুতে যাবার আগে একবার যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাই নাকি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়ে কে টাঙিয়ে রেখেছে? আজ নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দক্ষ একজন আবৃত্তিকার হিসেবে সুনাম কুড়িয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে তার নিজের হাতে গড়া ব্রততী পরম্পরা পৌঁছে গেল একেবারে 10 বছরে। সম্প্রতি পিসি চন্দ্র গার্ডেনে ব্রততী পরম্পরা ও পিসি চন্দ্র গার্ডেনের যৌথ উদ্যোগে আয়োজন করেছিল এক অভিনব সন্ধ্যা শব্দরা আমার বাগানে। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও কবি সুবোধ সরকার। সংস্থার পক্ষ থেকে তাদেরকে উত্তরীয় পুষ্পস্তবক ও বিশেষ পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হয়। সংস্থার শিক্ষার্থীদের অনুষ্ঠান থেকে শুরু করে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের কবিতা পাঠ সঙ্গে সমবেত গান কোনো কিছুই বাদ ছিল না এদিনের এই অনুষ্ঠানে। আর যথারীতি এই অনুষ্ঠানে হাজির ছিল আমাদের বিনোদন.com-এর ক্যামেরাও। ভুলে যায় সমস্ত কিছু। তোর এক নিমেষের স্বপ্ন ভেঙে দিয়ে ওরা যাচ্ছে চলে। চাক চাক, যা একবার নয় তা যত শীঘ্র যায় ততই ভালো। তোর কষ্ট দেখতে পারি না প্রকৃতি। ওঠ ওঠ ওঠ, তুই আনবই তাকে মন্ত্র পড়ে, নিয়ে আসবো ধুলোর পথ দিয়ে। কিছু চাই না বলার অহংকার ভাঙবো তার, চাই চাই বলেই আসতে হবে তাকে ছুটে। তার সে যতই কালো দেখেছি তার কালো হরি চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। মা, মাগো, ওই যে তিনি চলেছেন সবার আগে আগে। এই কুতলার দিকে ফিরেও তাকালেন না। আর একবার তো বলে যেতে পারতেন, জল দাও। অন্ধকার ঘন হয়ে উঠছে, আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি। গরুর গাড়িটি যায় মেঠো পথ ধীরে ধীরে, আগিনা ভরিয়া আছে সোনারি ঘরের ধনস্তূপে সন্ধ্যা। আলোর জেহাদ গর্জে উঠবে শপথে, উদাত্ত স্বরে প্রত্যয় পরিপাটি। কবিতা নিয়ে মিছিল বেরোবে একদিন, রাজপথ থেকে হেঁটে যাব লাল মাটি। চাই না তো ধর্ষিতা ধরণীর নত জানুক চরণ লেহন। আমরা প্রার্থনা করি আমাদের সন্তান নিরাপদে থাক। চুমুর সময় ছড়িয়ে পড়ে খুচরো হয়ে, আমার প্রেমের মধ্যে একটা খুচরো ছেলে এসে দাঁড়ায়। বৃষ্টি পড়ে টিপটিপ, সে ভিজতে থাকে হাত বাড়িয়ে। দিন না দাদা, দিন না দিদির নাকে কান্না নিয়ম মাফিক। ধৃতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকা চাকরির ছেলে এখানে এসেছে। শাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ওরে ভাই, আগুন লেগেছে বনে বনে, এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবই তখন ঝিকিমিকি বেলা।
পরে আমাদের মুখোমুখি হয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায় জানালেন, ভালো তো লাগছেই। 10 বছর তো ব্রততী পরম্পরা, কাব্যায়নটা আমার মূল ইনস্টিটিউট, ওটা 35 ইয়ার্স হলো। এত সময় একটা ইনস্টিটিউটের চেহারা নিয়েছে, 4-5 জন মিলে শুরু হয়েছিল, 1000-এর কাছাকাছি ছেলে মেয়ে। ভালো তো লাগবেই, একটা পরিবারের মতো কাজ হয়। আর এত মানুষ এসেছেন, স্টল, ফুড স্টল, মানে ভালো লাগছে, একটা ফেস্টিভ মুড, খুব আনন্দ হচ্ছে।